হ্যালো ভিউয়ার্স, আমি আজ কস্টিং এর উপরে সেকেন্ড ক্লাস নেব। আগের দিন ফার্স্ট ক্লাস নিয়েছি প্রাইসিং অফ ম্যাটেরিয়ালস ইস্যুস, তার মধ্যে ফিফো সিস্টেমে কিভাবে অঙ্ক করতে হয় আগের দিন বুঝিয়েছি। সেদিনকে বলেছিলাম যে আমি আরেকটা অঙ্কের মাধ্যমে বাকি জিনিসগুলো দেখিয়ে দেবো। আজকে সেটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, তোমাদের প্রিয় এসজি স্যার। শুরু করি। তাহলে আগের দিনের মতো একটা ইমাজিনারি ফিগার আমি ভেবে ভেবে বলবো, তোমরা খাতা পেন নিয়ে রেডি নিশ্চয়ই। আস্তে আস্তেই বলছি, তোমরা লিখে নেবে অঙ্কটা। আমি বলবো সেই অনুযায়ী আমি এখানে অঙ্কটা দেখাবো, শেখাবো। ধরো কালকে বলেছিলাম কি, প্রথম যে মাসের অঙ্কটা করি সেই মাসে ওপেনিং স্টক দিয়ে শুরু করা হয় সাধারণত, যদি থাকে স্টকে। মনে করা যাক 1/1/20, 1 জানুয়ারি 20 ওপেনিং স্টক ছিল 1500 কেজি, 1500 কেজি, এবং তার দাম হচ্ছে 12 টাকা পার কেজি। কোথায় লিখবো? আগের দিন শিখিয়ে দিয়েছি। ডেটের ঘরে লেখো তাহলে 1/1/20। রিসিপ্টে থাকবে না, ইস্যুতে থাকবে না, ব্যালেন্সে থাকবে। ব্যালেন্সে তাহলে কি থাকছে? 1500। কোথায় বসাবো? ব্যালেন্সের ঘরটা কোথা থেকে শুরু হচ্ছে? এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। কোয়ান্টিটিতে বসাবো কি? 1500 কেজি। কেজি আর লিখতে হবে না, 1500। আর দাম বলছি কত? 12 টাকা করে। রেটের ঘরে লেখো 12। তাহলে এই দুটোকে গুণ করে সেটা হচ্ছে অ্যামাউন্টের ঘরে বসাবে। তাহলে কত হয় দেখো, 12 টাকা করে হলে 1200, 1200, 5 12 60 0 হাতে 6, 12কে 12 আর 6 18, 18,000 টাকা। তাহলে 18,000 টাকার ওপেনিং স্টক নিয়ে অঙ্কটা শুরু। সেকেন্ড আইটেম, মনে করা যায় 2 তারিখে ইস্যু করা হলো 650 কেজি। তোমরা কিন্তু লিখে নেবে খাতা। 2 তারিখে ইস্যু করছি 650 কেজি। ফিফো মেথডে হবে। আচ্ছা, তাহলে ইস্যু করতে গেলে কোথায় লিখবো? এই যে ইস্যু ঘরে লিখবো। আমাদের তো এই একটাই লটের মাল আছে, মানে 1500 কেজি মালের লট থেকেই আমাদের দিতে হবে 650 কেজি। ডেটটা দাও 2 তারিখ, 2/1/20। সোজাসুজি চলে যাও ইস্যুর ঘরে। ইস্যুর ঘর শুরু হচ্ছে কোথা থেকে? এই দেখো, এখান থেকে। এখান থেকে ইস্যুর ঘর শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে কোয়ান্টিটি, এসআর নাম্বার কিছু দিচ্ছি না, স্টোর রিকুইজিশন নাম্বার যদি থাকে দেবে, কালকে বুঝিয়েছিলাম। মনে করে এসআর নাম্বার কিছু নেই অঙ্কের ক্ষেত্রে আমাদের। তাহলে 650 কেজি আমরা ইস্যু করব 2 তারিখে। 650 কোথা থেকে নেবো? 1500 কেজি থেকেই নেব, যার দাম ছিল 12 টাকা। এখানে বসিয়ে দাও। ইস্যুর ঘরে 650 কেজি, রেট হচ্ছে 12 টাকা। গুণ করো 650 ইন্টু 12, গুণ করে দেখো 12 0 0, 5 12 60 0, 6 6 12 72 আর 6 78, 7,800 টাকা। এই মাল আমরা ইস্যু করে দিলাম, প্রোডাকশন ডিপার্টমেন্টে চলে গেল। তাহলে এই দিনে ব্যালেন্সে কত পড়ে থাকবে? এই 1500 থেকে 650 লেস করো, তাই তো? লেস করলে যা হবে তত পরিমাণ পড়ে থাকবে, এই দামেই পড়ে থাকবে। তাহলে 1500 থেকে এই দেখো ইস্যু করেছি আমরা 650। তাহলে 650 বাদ দাও, কত হচ্ছে? 850, তাই তো? বাকি থাকছে 850। তাহলে এখানে লেখো 850 কেজি। কত টাকা দামের মাল? 12 টাকা দামের মাল। 850 ইন্টু 12 করো আবার সেই একই রকম। 12 0 0, 5 12 60 0, 6 8 12 96 আর 6 102। তার মানে 10,200 টাকা। 10,200 টাকার মাল পড়ে আছে। তার মানে একটা লটের মাল পড়ে আছে কত কেজি? 850 কেজি। ক্লিয়ার সবাই? কালকে এগুলো বুঝে গেছো আর কি। আজকে আরেকবার করাচ্ছি যাতে আরো ভালো হয়, স্ট্রং হয়। নেক্সট, মনে করি 3 তারিখে 3 জানুয়ারি পারচেস করা হয়েছে 400 কেজি, 12 টাকা 50 পয়সা। বসিয়ে দাও। পারচেস করা মানে রিসিটে বলবে। কত তারিখ বলছি আমি এটা? 3 তারিখে বললাম। 3/1/20।
পারচেজের জিআরএন নাম্বার দরকার নেই, গুডস রিসিপ্ট নোট নাম্বার মনে করুন এই অঙ্কে। কোয়ান্টিটি কত বলেছি 3 তারিখে 400 কেজি 12 টাকা 50 পয়সা। তাহলে 400 কেজি এখানে বসিয়ে দাও, 400, রেট কত 12 টাকা 50, রেটের ঘরে 12 টাকা 50 গুণ করে বসাও। 12 টাকা 50 এর সঙ্গে 400 ক্যালকুলেটর নিয়ে নেবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে তোমার সুবিধার জন্য বলছি। তাহলে 400 ইন্টু 12 টাকা 50 করে নাও, 400 গুণ 12 টাকা 50 ইকুয়াল টু, এটা হচ্ছে 5000 টাকা। এখানে বসিয়ে দাও অ্যামাউন্টের ঘরে 5000। ক্লিয়ার? তাহলে দেখো তো এই যে 3 তারিখে আবার স্টোরে 400 কেজি মাল ঢুকে গেল আর 12 টাকা 50 পয়সা দামে, মোট দাম হচ্ছে 5000। তাহলে এই দিনে গিয়ে ব্যালেন্সে কি দাঁড়াবে? এই সোজাসুজি চলে যাও ব্যালেন্সের কোয়ান্টিটিতে। আগে দেখো 850 ইউনিট তো আছেই, তাহলে 850টা লিখে দাও। 850, 12 টাকা দাম, আগের দিনেরটা দেখে দেখেই বসিয়ে দেবে, 10,200 টাকা। আর নতুন করে আবার এসে ঢুকলো কত 412 টাকা 50। দেখো দুটো লট মাল হয়ে গেল, এটা হচ্ছে 5000 টাকা। এটা দেখো দুটো লটের মাল হয়ে গেল, একটা হচ্ছে 800 কেজি 850 কেজি, আর একটা হচ্ছে 400 কেজি, দুখানা লটের মাল হয়ে গেল। এবং দাম দেখো দুটো কিন্তু আলাদা আছে, 12 টাকা আর হচ্ছে 12 টাকা 50। ক্লিয়ার? নেক্সট আইটেম ধরা হচ্ছে, ধরো 7 তারিখ। 7 তারিখে আমরা ইস্যু করছি 300 কেজি, ঠিক আছে? তাহলে 7 তারিখ এখানে লেখো, 7 তারিখ 7/1/20 ইস্যুর দিকে চলে যাও। 300 কেজি কোয়ান্টিটিতে চলে যাই, 850 থেকেই নেব, লেখো 300 কত 12 টাকা করে, 3 12 3600 টাকা। তাহলে পড়ে থাকবে কত 850 মধ্যে 300 চলে গেল, তাহলে 550 কেজি পড়ে থাকবে। তাহলে এখানটাতে লেখো কোয়ান্টিটিতে 550 কেজি 12 টাকা দরের মাল পড়ে আছে, ঠিক আছে? আর 400 তো যেমন আছে সেরকমই, এটাও লিখে নাও 400 কেজি, এটা হচ্ছে 12 টাকা 50, এটার দাম হচ্ছে 5000 টাকা। আর এই দেখো 12 টাকা করে 550 কেজির দাম কত হচ্ছে দেখো, 12 0 0, 5 12 60 0, 6 5 12 60 আর 6 66, 6600 টাকা, ঠিক আছে? তাহলে এই গেল তোমার এই দিনের ব্যালেন্স। দেখো কটা লটের মাল আছে, এই দুটো লটের মাল আছে, একটা হচ্ছে 550 কেজি 12 টাকা দাম, আর একটা হচ্ছে 400 কেজি 12 টাকা 50। তাহলে বুঝেছো এই পর্যন্ত? এর পরের আইটেম মনে করো 8 তারিখে আবার কেনা হচ্ছে 200 কেজি 12 টাকা 50 পয়সা, ঠিক আছে? 200 কেজি 12 টাকা 50 পয়সা 8 তারিখে। চলো তাহলে রিসিটের দিয়ে লিখতে হবে 8 তারিখে। দেখো কোয়ান্টিটিতে লেখো কত কেজি বললাম, পারচেজ 200 কেজি, 200 কেজি হচ্ছে 12 টাকা 50 করে। তাহলে 200 কেজি 12 টাকা 50 পয়সা করে, দেখো কত হচ্ছে, ক্যালকুলেটর দেখে নাও, 200 ইন্টু 12 টাকা 50 সমান 2500 টাকা। এখানে লিখে দাও 2500 টাকা অ্যামাউন্ট। তাহলে এই দিনের ব্যালেন্সে কি থাকছে দেখো, এই যে ব্যালেন্সের ঘরে চলে যাচ্ছ, কোয়ান্টিটিতে কি থাকছে, এই 550, 400 তো আছেই, নতুন আর একটা লট ঢুকছে 200। তাহলে এই দুটো আগে লিখে নাও, 550 400, তার মানে এটা হচ্ছে 12 টাকা, দাম হচ্ছে 6600, এটা হচ্ছে 12 টাকা 50 করে 5000 টাকা। আর নতুন আসলো কত 200 কেজি, 200 কেজি 12 টাকা 50 পয়সা, এটাও 12 টাকা 50 পয়সাই হলো, এটার দাম হচ্ছে 2500 টাকা। তাহলে দেখো তিনটে লটের জিনিস আছে। এই প্রসঙ্গে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারো তোমরা, দেখো এই দুটো কিন্তু 12 টাকা 50 12 টাকা 50 এক আছে, তুমি কিন্তু এই দুটোকে একসঙ্গে লিখে দিতে পারো, যেহেতু দামটা একই আছে। তাহলে আমরা লিখতে পারতাম 550 কেজি 12 টাকা, আবার 400 আর 200 600 কেজি 12 টাকা 50 পয়সা করে একবারেও লেখা যেতে পারত। কিন্তু এইভাবে লেখো, তোমার হিসাবের সুবিধা হবে, সেই কারণে আমি এইভাবে লিখেছি, ঠিক আছে? তাহলে এটা করলাম কত 8 তারিখে। এবারে 8 তারিখের পরে আমি আর একটা ফিগার ধরে নিই 9 তারিখ। 9 তারিখে একটা নতুন আইটেম আমি দেবো, সেটা কি রিটার্ন
টু সাপ্লায়ার 10 কেজিস, আমরা আমরা যাদের কাছ থেকে কিনেছিলাম তাদেরকে বলা হয় সাপ্লায়ার বা ভেন্ডার, মনে রাখবেন। তাহলে আমরা কোনো কারণে জিনিসটা হয়তো খারাপ ছিল বা অন্য কোনো কারণে আমরা নেব না, ওই জিনিসটা ফেরত দিয়ে দেবো। সাপ্লায়ারদের কাছ থেকে ফেরত দেওয়া মানে কি? কোথায় যাবে? ফেরত দেওয়া মানেই হচ্ছে আমাদের স্টক থেকে কমে যাবে, তার মানে ইস্যুর জায়গাতে বসাতে হবে, বুঝেছেন? তাহলে রিটার্ন করছি সাপ্লায়ারদের 10 কেজি মাল আউট অফ পারচেস অন 3 তারিখ। 3 তারিখে একটা পারচেস করেছিলাম, তোমাদের মনে আছে? 400 কেজি মাল কিনেছিলাম 12 টাকা 50 পয়সা ধরে, তার মানে 12 টাকা 50 পয়সা দামের মাল 10 কেজি আমরা রিটার্ন করে দিচ্ছি। তাহলে রিটার্ন করা মানে আমাদের স্টোর থেকে কমে যাবে। তাহলে কোথায় লিখবো আমরা? কমে যাওয়া মানেই তো ইস্যু, ইস্যুর দিকে চলে যাও। কত তারিখে বলেছি? 9 তারিখে। লেখো 9 তারিখ, 9/1/20। এই যে ইস্যুর দিকে চলে যাও। কত কেজি? 10 কেজি। এখানে লেখো 10 কেজি। 10 কেজি কত টাকা দাম? এটা কেনা হয়েছিল কবে বলেছিলাম? 3 তারিখ। 3 তারিখে কি দামে কেনা হয়েছিল? 12 টাকা 50 পয়সা দামে। তার মানে 10 কেজি, এটা রেট হচ্ছে 12 টাকা 50, গুণ করো 125 টাকা হয়। তাহলে 125 টাকার জিনিস আমরা আমাদের সাপ্লায়ারকে ফেরত দিয়ে দিলাম, বুঝছো? তাহলে দেখো তো ব্যালেন্সে কি পড়ে থাকবে? 12 টাকা 50 মানে এই মালের মধ্যে থেকে, তাই না? তাহলে 550 কেজি যেমন আছে থাকবে 12 টাকা। যেহেতু 12 টাকা 50-এর জিনিস ফেরত দিয়েছি, সেই জন্য 12 টাকা 50-এর জিনিস থেকে এই 10 কেজিটা কমে যাবে। তুমি 400 থেকে 10 কেজি কমিয়ে দিতে পারো, বা এই 200 থেকেও কমিয়ে দিতে পারো, মানে টোটাল তো 600 থাকছে, তার মধ্যে থেকে কমে যাচ্ছে। তাহলে লেখো 550, 12 টাকা, এটা হচ্ছে 6600 টাকা থাকছে। আর এই ধরো 400 থেকে এই 10 কমে গেল, মনে করো। কিংবা আমি যদি পরের লাইনে লিখি 400 আর 200 600, 600 থেকে আমি 10 কমিয়ে দিলাম, তাই তো? তারপরে 590 একবারে লিখে দিলাম। বুঝেছো সবাই? এটা তুমি এখান থেকে করতে পারতে, 400 থেকে 10 কমিয়ে দিতে পারতে, 390 লিখতে পারতে, এটা 200 লিখতে পারতে। আমি না করে কি করছি? 12 টাকা 50, 12 টাকা 50 দুটো একই, সেই জন্য 400 আর 200 600, 600 থেকে আমি 10 বাদ দিয়ে দিলাম, থাকছে কত? 590। তাহলে এটা লিখে দাও 590 কেজি কত টাকার জিনিস? 12 টাকা 50-এর মাল পড়ে আছে। তাহলে এই দুটো লটের জিনিস পড়ে আছে। তাহলে 590 ইন্টু 12 টাকা 50 করে দেখো কত হচ্ছে? 590 ইন্টু 12 টাকা 50, এটা হচ্ছে 7375, তাই তো? 7375। সবাই বুঝলে? তাহলে 8-9 তারিখ পর্যন্ত আমাদের ব্যালেন্সে রয়েছে এই দুটো লটের জিনিস, হলো। এবার পরের আইটেমে যাব আমি। 11 তারিখে একটা 300 কেজি ইস্যু করব। 11 তারিখে 300 কেজি ইস্যু করব, ঠিক আছে? এবার আমি একটু উপরে মুছে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার কি বললাম? 9 তারিখের পরে কি বলছি? 11 তারিখে আমরা ইস্যু করছি 300 কেজি। করো 11 তারিখ লিখলাম আমি। 11 তারিখ, 11/1/20 ইস্যু করব। এই যে ইস্যুর ঘরে চলে যাচ্ছি, 300 কেজি ইস্যু করব। কোয়ান্টিটিতে যাই, এসআর নাম্বারে ড্যাশ দিয়ে দিলাম। কোয়ান্টিটি হচ্ছে 300 কেজি। 300 কেজি নেবো কোথেকে? দেখো 550 থেকে নেবো, ফার্স্ট ইন ফার্স্ট আউট যেহেতু। তাহলে 300 কেজি কত টাকা করে দাম? 300 কেজি 12 টাকা করে, রেট হচ্ছে 12 টাকা। গুণ করো 3/12 3600 টাকা। তাহলে কি পড়ে থাকবে? এই 550 থেকে 300 কেজি চলে গেল, তাহলে থাকছে কত? 250, তাই তো? তাহলে 250 কেজি পড়ে থাকছে, দাম হচ্ছে 12 টাকা। 12 টাকা গুণ করো 12 শূন্য 0, 5-12 60 0, 6, 12 দুগুণে 24 আর 6 30, 3000 টাকা। তাহলে দেখো এইটা হচ্ছে 550 কেজি, আর 590 তো যেমন আছে তেমনই আছে। তাহলে 590 কেজি, এটা দাম হচ্ছে 12 টাকা 50, দাম হচ্ছে 7375।
7.5। তার মানে দেখো এখানে দুটো লটের মাল পড়ে আছে, সবাই বুঝেছো? নেক্সট 12 তারিখ আমি ধরে নিচ্ছি রিটার্ন ফ্রম ওয়ার্কশপ। আর একটা নতুন জিনিস তোমাদের বলছি। ওয়ার্কশপ মানে কি? আমি আগে বলেছিলাম আমরা যে ডিপার্টমেন্টগুলিতে আমরা প্রোডাকশনের জন্য জিনিস পাঠাই সেগুলিকে ওয়ার্কশপ বলে। ওয়ার্কশপ থেকে মাল ফেরত আসছে। কেন ফেরত আসছে? হয় বেশি হয়ে গেছে, ওদের ওখানে দরকার নেই, এক্সেস হয়ে গেছে, বা কখনো হয়তো বেশি চলে গেছিল, সেই মালটা পড়ে রয়েছে, ওরা সেটা রিটার্ন করে দিচ্ছে। তো রিটার্ন করা মানেই হচ্ছে আবার রিসিপ্টে সে ঢুকবে, ওয়ার্কশপ থেকে যদি আবার রিটার্ন হয়ে আসে, তাই না? তাহলে চলো রিসিপ্টের দিকে লিখবো। এবার একটু লিখে নাও আমি কি আইটেমটা দিতে চাইছি। লেখো 12 তারিখ রিটার্ন ফ্রম ওয়ার্কশপ ইস্যুড অন 2/1/20 কেজি। অর্থাৎ 20 কেজি মাল ফেরত আসছে। কোন মাল ফেরত আসছে? না 2 তারিখে যে আমরা ইস্যু করেছিলাম, দেখো খেয়াল করে দেখো 2 তারিখে আমরা ইস্যু করেছিলাম, কি দামে ইস্যু করেছিলাম? দেখো 12 টাকা দামে ইস্যু করেছিলাম। তাহলে 12 টাকা দামের মাল আবার ফেরত আসছে। চলো রিসিটের দিকে লেখো 12 তারিখ 12/1/20 কোয়ান্টিটি ফেরত আসছে, যেহেতু রিসিটের ঘরে লিখবো কত কেজি ফেরত আসছে বললাম 20 কেজি, লিখে দাও 20। দাম কত? রেট হচ্ছে কত বললাম একটু আগে, 12 টাকা দামে ইস্যু হয়েছিল, সেই দামই লিখবো। তাহলে 12 টাকা, রেট হচ্ছে 12 টাকা, অ্যামাউন্ট কত? 12 দুগুণে 24, তার মানে 240 টাকা, তাই তো? 240 টাকার মাল ফেরত এলো। চলে যাও ব্যালেন্সের ঘরে। এটা যেহেতু আগে জিনিস ফেরত এসছে তার আগেই রাখতে হবে, ফিফো মেথড যেহেতু। আচ্ছা এখানে চলে যাচ্ছি কোয়ান্টিটিতে। দেখো 12 টাকার জিনিস, দেখো একটা কিন্তু আমার 12 টাকা দামের জিনিস আছে, তুমি এটার সঙ্গে যোগও করে দিতে পারো যেহেতু একই দাম আছে সেই কারণে। তাহলে দেখো 250, আমি লিখছি ওখানটাতে 20 কেজি ধরো আগে আছে, 20 কেজি আমি বোঝানোর জন্য এভাবে লিখছি। 12 টাকা দাম, এটা হচ্ছে তোমার 240 টাকা। আর কি আছে? 250 কেজি, 12 টাকা দাম, 3000 টাকা। আর কি আছে? 590 টাকা, এটা হচ্ছে 12 টাকা 50, এটা হচ্ছে 7375। তার মানে দেখো তিনটে জিনিস, কিন্তু দাম কিন্তু তিন রকম নয়। 12 টাকা 12 টাকা এই দুটোকে তুমি একসঙ্গে করতে পারো, আগে যেটা বললাম আর কি। এখানে তুমি 250 আর 20 270 করে নিতে পারো, আর এদিকে 12 টাকা করে লিখে নিতে পারো। তার মানে দুটো লটের মাল আছে, দুটো দামের মাল এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা বুঝেছো? এটা কত তারিখ গেল? 12 তারিখ। নেক্সট আইটেম ধরো 13 তারিখ। তোমরা একটু লিখে নিও অঙ্কটা, আমি যা যা বলছি তখন লিখে নেবে। 13 তারিখে ইস্যু করছি 450 কেজি। নাও ইস্যু করো। ইস্যুর জিনিস তো শিখে গেছি আমরা। 450 কেজি কিভাবে নেবো? দেখো 250 আর 20 একই দাম তো, তার মানে 270 নেবো, 12 টাকা দাম। আর বাকি থাকছে কত? 180, সেটা নেবো 12 টাকা 50 এর দাম। লিখে ভালো। তারপরে কত তারিখ বললাম? 13 তারিখ 450 কেজি ইস্যু করছি। 13 তারিখ ইস্যুতে যাও। তোমরা এখানে আগে লিখে নেবে টোটাল কত ইস্যু করছো। দেখো 450 সুবিধা হবে। দেখো 20 আর 250 মানে 270, আর থাকছে কত বাকি? 180, তাই না? তাহলে 270 নিচ্ছ তোমার 12 টাকা দামে, তাহলে এই দুটো চলে গেল 12 টাকা, আর এটা হচ্ছে 12 টাকা 50, 590 এর মধ্যে থেকে দিলে, বুঝেছো? তাহলে 270 ইন্টু 12 টাকা, এটা গুণ করে নাও কত হচ্ছে? 12 শূন্য শূন্য 7 12 84 4 হাতে 8, 12 দুগুণে 24 আর 8 32, 3240 টাকা, তাই তো? আর এটাকে করে নাও 180 ইন্টু 12 টাকা 50, 180 ইন্টু 12 টাকা 50 পয়সা ইকুয়াল টু হচ্ছে তোমার 2250, 2250 টাকা, তাই তো? এটা হচ্ছে 2250 টাকা। তার মানে দেখো এই জিনিসটা আমাদের ইস্যু হয়ে গেল টোটাল। তাহলে পড়ে থাকছে কত? দেখো 20 আর 250, 270 চলে গেছে, নেই। তারপরে 590 থেকে 180 বাদ দাও, 590 ছিল, তার মধ্যে থেকে 180 বাদ দিয়ে দাও, 590 মাইনাস 180 থাকছে কত? 410, 410 ইউনিট করে রইলো। এই ব্যালেন্সে ঘরে লেখো 410, দাম হচ্ছে 12 টাকা 50 পয়সা। দেখো এই একটা লটেরই মাল রয়েছে, আর কোনো মাল নেই। 410 ইন্টু 12 টাকা 50 করো, 410 ইন্টু 12 টাকা 50 পয়সা, তার মানে 5125 টাকা, তাই তো?
5125 টাকার জিনিস তোমার পড়ে আছে এবং একটা লটি পড়ে আছে 410 কেজি। ওকে, তাহলে এই গেল তোমার 13 তারিখ। এবারে 14 তারিখ। 14 তারিখে আরেকটা নতুন আইটেম আমি বলবো। এই আইটেমগুলি বলার পরে দেখবে সব অঙ্ক তুমি পারবে, এর বাইরে আর কিছু থাকে না। সমস্ত কিছুই আমি এই দুটো অঙ্কের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবে এবং পুরো ভিডিওটা দেখবে, তাহলে দেখবে কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। হয়েছে, আসি 14 তারিখ নতুন একটা আইটেম বলি, ট্রান্সফার ফ্রম ওয়ান জব টু অ্যানাদার জব। অনেক সময় হয় কি, ধরো পরপর আমার ওয়ার্কশপে 4-5টা ডিপার্টমেন্ট আছে, ধরো 2-3টে ডিপার্টমেন্টে একই ম্যাটেরিয়ালস লাগে। অনেক সময় করা হয় কি, কোনো একটা ডিপার্টমেন্টের লাগবে জিনিস, তারা স্টোরে না এসে করলো কি, পাশের ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে লিখিয়ে ওখান থেকে কিছু মাল নিয়ে গেল, পরে রিপোর্ট করলো। এরপরে কি দাঁড়ালো, একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্ট, মানে একটা জব বলে এটাকে, একটা জব থেকে আর একটা জব, তাতে যখন ম্যাটেরিয়াল ট্রান্সফার হয় ইন্টার ডিপার্টমেন্ট, তখন তোমার স্টোরে কোনো এফেক্ট হয় না। সেই জন্য এটা স্টোর লেজারে দেখাতে হবে না। এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টের মধ্যে এটা কাজ হয়ে গেল। মনে রাখবে, যখন ট্রান্সফার ম্যাটেরিয়ালস ফ্রম ওয়ান জব টু আদার জব বা ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট, সেই আইটেম স্টোর লেজারে আসে না। ক্লিয়ার? তাহলে এটা আসছে না, কিন্তু তোমরা লিখে রাখো এটাকে, যে 14 তারিখ ট্রান্সফার ফ্রম ওয়ান জব টু আদার জব 80 কেজি সে। ক্লিয়ার? এটা তার মানে অঙ্কের মধ্যে ঢুকলো না। নেক্সট, পরের আইটেম 16 তারিখ, মনে করো আবার পারচেজ করা হয়েছে 500 কেজি এবং দাম ধরা হচ্ছে 13 টাকা করে। হয়েছে, দিনটা বললাম কি, 16 তারিখ পারচেজ করা হচ্ছে 500 কেজি 13 টাকা। এটা তো জানোই, তোমরা অলরেডি শিখে গেছো, তা করে ভালো। তাহলে 500 কেজি আবার তুমি লেখো এখানটাতে 13 পরে 16 তারিখে 16/1/20 কোয়ান্টিটি 500, কত করে দাম বললাম, 13 টাকা। তাহলে 500 আর এখানে লেখো রেটের ঘরে 13 টাকা, কত হচ্ছে 5-13 65, তাই তো? তার মানে 6500 টাকা হলো। 6500 টাকার মাল নতুন কেনা হলো। আবার দেখো দুটো লট হয়ে গেল, ব্যালেন্সে চলে যাও, আগের 410 লেখো, 12 টাকা 50, হ্যাঁ, এটা হচ্ছে 5125 টাকা। আর এখানে হচ্ছে 500 কেজি নতুন জিনিস এলো, যার দাম হচ্ছে 13 টাকা করে, এটার দাম হচ্ছে 6500 টাকা। তাহলে দেখো আবার দুটো লট হয়ে গেল, 410 12 টাকা 50 আর 500 হচ্ছে 13 টাকা, দুটো লটের জিনিস হয়ে গেল। বুঝছো? এরপর আমি একটু বলে নিই, ধরো আরো 3টে আইটেম আমি দেবো অঙ্কের মধ্যে। ধরো একটা ইস্যু দিলাম, একটা পারচেজ দেবো, একটা আরেকটা ইস্যু দেবো, তারপরে অঙ্কের শেষ লাইনে ধরো এরকম থাকবে পরীক্ষার সময়তে, আরো ধরো 3টে আইটেম কিন্তু আছে পরপর, মনে করো। তারপরে একটা লাইন তারা দিয়ে বলা আছে যে এ শর্টেজ অফ 10 কেজিস ওয়াজ ফাউন্ড অন 17/1/20। ডেটটা দেখো, 17/1/20 বললাম, কিন্তু 16 তারিখ আমার হয়ে গেছে, এরপরেই তো 17। তাহলে এইটার জন্য কিন্তু অঙ্কটা তুমি আগে পুরোটা করে নেবে, তার মানে 17 তারিখের আইটেমটা আগে ঢুকবে, তারপরে আমি যে আবার ভিতরের যে অঙ্কের ভিতরে যে আরো 3টে আইটেম দেবো সেটা দিয়ে লক্ষ্য রাখবে। মনে থাকবে, অঙ্কটা পুরো করে নিতে হবে। এটা নিচে বলা আছে অঙ্কে যে কত কেজি বললাম, 10 কেজি ওয়াজ ফাউন্ড শর্টেজ, অর্থাৎ 10 কেজি মাল শর্টেজ হয়ে গেছে। শর্টেজ মানে কি, কম পড়ে গেছে। কম পড়া মানে কি, কখনো ইস্যু হয়ে গেছিল, বেশি পরিমাণে সেটা রেকর্ড হয়নি, সেই জন্য শর্ট হয়েছে। মনে রাখবে, শর্টেজ মানে সেটা ইস্যু, যেমন ভাবে ইস্যু করো সেইভাবেই করবে। তাহলে 17 তারিখে 10 কেজি একটা ইস্যু করে দাও, বসাও 17 তারিখ, 17/1/20, কত, 10 কেজি। ইস্যুর দিকে চলে যাও, এই ইস্যু 10 কেজি, ঠিক আছে, 10 কেজি ইস্যু করছো। দেখো আগের দিনে কি রেট আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট 12 টাকা 50, তাহলে এখান থেকেই নেবে, রেটটা নাও 12 টাকা 50, কত হয় 10 কেজি 125 টাকা, এখানে বসিয়ে দাও 125 টাকা হলো। এটা হচ্ছে তোমার শর্টেজ হলো। আর এখানে পড়ে থাকছে কি, 410 থেকে 10 চলে গেল, থাকলো কি 412 টাকা 50, ঠিক আছে। এটা দেখো কত হচ্ছে, 400
12 টাকা 50 করে 400 গুণ 12 টাকা 50 করলে হচ্ছে 5000 টাকা, তাই তো? তাহলে 5000 টাকা 400 গুণ 12 টাকা 50 হচ্ছে 5000 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 410 এর মধ্যে 10 চলে গেল, তাহলে 400 পড়ে রইল 12 টাকা 50, আর এই 500 যেমন আছে তেমনই রয়ে গেল। 513 টাকা করে 6500 টাকা। দেখো এই দুটো লটের মাল আছে। এই যে রিমার্কসের ঘরে এইখানটাতে লিখে দেবে শর্টেজ। বুঝতে পারছো? তাহলে তুমি এখানে বুঝতে পারবে যে 17 তারিখে একটা শর্টেজ আছে, এই 10 কেজিটা হচ্ছে শর্টেজ। এটা কোথায় লিখবে? রিমার্কসের ঘরে লিখে দেবে। ক্লিয়ার? এটাই কিন্তু আমি অঙ্কটা পুরো না পড়ে নিলে কিন্তু তুমি পারবে না, শেষের দিয়ে থাকবে অঙ্ক কিন্তু কাটাকাটি হয়ে যাবে, ভুল ভাল হয়ে যাবে। সেই জন্য অঙ্কটা প্রথমেই পুরো পড়ে কোন ডেটে আছে সেখানে কোশ্চেনের মধ্যে একটা মার্ক করে রাখবে যে এখানে একটা এন্ট্রি আছে, এটা আমাদের করতে হবে। বুঝেছো? এটা হয়ে গেল। আবার অঙ্কের মধ্যে ফিরে আসি। চলো, 18 তারিখ মনে করো ইস্যু হচ্ছে 400 কেজি। আগের মতো ভাবেই করবে, ইস্যু 400 কেজি 18 তারিখ বসাও। 18 তারিখ 18/1/20 ইস্যু করা মানে হচ্ছে আবার চলে যাওয়া এখানে। কত কেজি বললাম 18 তারিখে? 400 কেজি। 400 কেজি নেবে কে? দেখো পুরো 400 কেজি আছে, 400 কেজি ইস্যু করে দাও। 400 কত টাকা দামে? 12 টাকা 50 হলো। 5000 টাকার জিনিস চলে গেল, এই যে একটা জিনিসই চলে গেল। তাই ব্যালেন্সে কি করে থাকবে? 400 কেজি আর নেই, খালি 500 কেজি মাল পড়ে থাকবে। তাহলে 513 টাকা, এটা হচ্ছে 6500 টাকা। তাহলে এই একটা লটের মাল পড়ে আছে তোমার 18 তারিখে। বুঝলে? নেক্সট 18 পরে মনে করো 22 তারিখে আবার পারচেস করা হচ্ছে 300 কেজি। তাহলে পারবে এবার আবার পারচেস করা হচ্ছে। হ্যাঁ, আবার আমি একটুখানি এটাকে মুছে নিই উপরের দিকটা। কত তারিখ বললাম? এটা হবে তোমার 22 তারিখে পারচেস 300 কেজি 12 টাকা করে। লেখো 22 তারিখ পারচেস হচ্ছে কোয়ান্টিটি কত ইউনিট বললাম? 300 কেজি 12 টাকা করে। তাহলে 300 কেজি 12 টাকা করে 3 12 3600 টাকা। চলে যাও ব্যালেন্সে। আগের দিনের ব্যালেন্স ছিল দেখো কত, শুধু 500 ইউনিট পড়েছিল। এই যে কোয়ান্টিটিতে চলে যাও, 500 ছিল কত? 13 টাকা দাম। 5 13 65 এটা ছিল, আর সঙ্গে এটা ঢুকলো 300 কেজি 12 টাকা করে, তাহলে 3600 টাকা। তাহলে এই দুটো লটের মাল আবার চলে, এটা গেল তোমার 22 তারিখে। আর একটা আইটেম দিয়ে শেষ করবো আজকে, সেটা হচ্ছে 30 তারিখে ইস্যু হচ্ছে 200 কেজি। ঠিক আছে, এটাও নিশ্চয়ই পারবে। 30 তারিখ 30/1 ইস্যু করছো কত ইউনিট বললাম? 200 কেজি। তাহলে ইস্যুতে চলে যাও 200, কোথা থেকে নেবো? এই 500 থেকেই নেবো, তাই তো? 500 থেকে নিয়ে নাও 200 কেজি। 200 কেজি 13 টাকা করে, 13 দুগুণি 2600 টাকা, তাই তো? হয়ে গেল। তার এখানে ব্যালেন্সে কি করে থাকবে? 500 থেকে 200 চলে গেল, থাকলো 300। 13 টাকা করে 3 13 3900 টাকা, আর তোমার থাকছে 300 ইউনিট 12 টাকা করে, 3 12 3600 টাকা। তাহলে এই দুটো লটের মাল পড়ে রইলো 30 তারিখে। সবাই বুঝেছো? তাহলে আগের দিন বলেছিলাম এই লাস্টের এইটাই হচ্ছে ক্লোজিং স্টক, এখানটাতে লিখে দেবে ক্লোজিং স্টক। সবাই বুঝতে পেরেছো? সব আইটেম আমি এর মধ্যে বলে দিয়েছি। তার এই ফিফোটা কিন্তু শেষ হয়ে গেল, আলোচনাটা মনে রাখবে। আচ্ছা, তোমাদের এক জায়গাতে একটু মনে রাখার সুবিধার জন্য আমি দু একটা জিনিস বলে দিই, এটা একটু নোট করে নাও। দেখো রিসিটের দিকে কি কি থাকতে পারে রিটার্ন ফিটার্নের ব্যাপারে, হ্যাঁ ওগুলো তুমি দেখে নাও। আর ইস্যুর দিকে কি কি থাকতে পারে, হ্যাঁ লিখে নাও। রিসিটের দিকে পারচেস হলে রিসিটের দিকে বলবে রিসিভ ফ্রম সাপ্লায়ার্স অর ভেন্ডার। দেখো রিসিভ ফ্রম সাপ্লায়ার অর ভেন্ডার যদি আমরা রিসিভ করি, একই ব্যাপার, পারচেস করলে তো এটা হয়। দেখো রিসিটের দিকে বসছে রিসিভ রিপ্লেসমেন্ট ফ্রম সাপ্লায়ার। এটা মানে দেখি, ধরো কোনো খারাপ মাল এসেছিল, আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম। মনে করো 50 কেজি মাল আমরা আগে ফেরত দিয়ে দিয়েছিলাম। সেই 50 কেজি মালের পরিবর্তে তো ওরা আবার আমাকে মাল দেবে। যখন ফেরত দিয়ে দিয়েছিলাম তখন তো ইস্যু করে দিয়েছিলাম, আমি দেখিয়েছি আমাকে। এবার যখন আবার ওরা আমাদেরকে মালটা দিল পুনরায়, সেটাকে বলে রিপ্লেসমেন্ট। এই রিপ্লেসমেন্ট হলে আবার স্টোরে এসে ঢুকবে, তার মানে রিসিটের দিকে ঢুকছে।
রিপ্লেসমেন্ট ফ্রম সাপ্লায়ার অর ভেন্ডার, এটাও রিসিটের দিকে বসছে। আর কি রিটার্ন ফ্রম ওয়ার্কশপ বা ডিপার্টমেন্ট, সেখান থেকে যদি ফেরত আসে সেটাও রিসিটের দিকে আসে। এই চারটে জিনিস মনে রাখবে। এবার ইস্যুর দিকে কি কি থাকতে পারে কয়েকটা জিনিস মনে রেখে দেবে একদম পরীক্ষার জন্য। শর্টেজ যদি হয় ইস্যুতে বসাবে। লস অফ স্টক, যদি স্টক ক্ষতি হয় সেটাও ইস্যুর দিকে বসাবে। মনে রাখবে রিটার্ন টু সাপ্লায়ার, দেখেছি আমরা এই অঙ্কটাতে, সাপ্লায়ারকে যদি রিটার্ন করি জিনিস তখনও সেটা ইস্যুতে বসে। বুঝতে পেরেছো? আর কি আরেকটা জিনিস মনে রাখবে, সেটা আলাদা, যেটা আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, ট্রান্সফার ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট, এটা স্টোর লেজারে আসে না। দিস আইটেম উইল নট কাম ইন স্টোর লেজার। কেন? যেহেতু স্টোরে কোনো এফেক্ট পড়ে না, এটা ইন্টার ডিপার্টমেন্ট ট্রানজাকশন হয়ে যায় বলে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পারলে ব্যাপারটা। পুরো আমি ফিকোটাকে শিখিয়ে দিলাম আর কি। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এই ভিডিওগুলি বারবার দেখো। না বুঝতে পারলে আবার দেখো, বারবার দেখে 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 এই আইটেমের বাইরে আশা করি কিছু থাকে না। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনা করো ভালো মতো, দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকো।